পারস্য উপসাগরের গভীর অন্ধকারে নীরবে ঘুরে বেড়াচ্ছে এমন এক শিকারী যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এগুলো কোনো সাধারণ সাবমেরিন নয়, এগুলো ইরানের সেই ডলফিন খ্যাত গোপন সাবমেরিন, যারা পানির নিচে দিনের পর দিন ঘাপটি মেরে বসে থাকতে পারে আর ঠিক সময়ে বজ্রপাতের মতো আঘাত হানতে পারে শত্রুপক্ষের উপরে। সম্প্রতি ইরানের নৌমহড়ায় হঠাৎ করেই সমুদ্রের বুক চিরে একের পর এক ভেসে ওঠে এই ভয়ঙ্কর সাবমেরিনগুলো। আর সেই দৃশ্য দেখেই সামরিক বিশ্লেষকদের এক অংশ বলেছে, পারস্য উপসাগরে ইরানকে হালকাভাবে নেওয়া এখন বিপজ্জনক, কারণ এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় শক্তি এদের নীরবতা। রাডারে ধরা পড়া কঠিন আর অগভীর পানিতে এতটাই দক্ষ যে বিশাল যুদ্ধজাহাজও অনেক সময় বুঝতেই পারে না মৃত্যু ঠিক তার নিচেই লুকিয়ে আছে। ধারণা করা হয় এই সাবমেরিনগুলো শুধু আক্রমণই করে না, বরং শত্রুপক্ষের যুদ্ধজাহাজের গতিবিধি, অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার তথ্য সংগ্রহ করে। তারপর ঠিক সুযোগ বুঝে টর্পেডো কিংবা মাইন দিয়ে অতর্কিত হামলা চালায়। এক মুহূর্ত আগেও যে যুদ্ধজাহাজ নিজেকে নিরাপদ ভাবছিল, পরের মুহূর্তেই সেটি পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগরের মতো সংকীর্ণ এলাকায় ইরানের এই ছোট্ট কিন্তু মারাত্মক সাবমেরিনগুলোই হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ আমেরিকার বিশাল যুদ্ধজাহাজকে দেখা যায়, কিন্তু ইরানের এই পানির নিচের শিকারীদেরকে দেখা যায় না। আর এ কারণেই আজ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সমুদ্র সীমায় ইরানের ডলফিন খ্যাত সাবমেরিনের নাম শুনলেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়।